ওয়েলকাম টু এক্সাম ওরিয়েন্টেড রাইটিং স্কিল চ্যানেলে। আজকে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্পাংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে বসেছি। প্রশ্নটা হলো একটা লাইন তুলে প্রশ্ন, তার সঙ্গে তিনটে প্রশ্ন রয়েছে। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম, কোট আনকোট, অর্থাৎ এটা চন্দ্রনাথ গল্পাংশ থেকেই নেওয়া এই লাইনটা তো প্রশ্ন রয়েছে, কোন চিঠির কথা বলা হয়েছে, চিঠিতে কি লেখা ছিল, এই চিঠির বিষয়ে হিরু কি বলেছিল। নম্বর বিভাজন রয়েছে, প্রথম প্রশ্নের জন্য 1 নম্বর, দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নম্বর, আর শেষের প্রশ্নটার জন্য 3 নম্বর, অর্থাৎ মোট 7টি নম্বর। এখন অনেক ছাত্রছাত্রীকে আমি বলতে শুনেছি যে লাইন তুলে প্রশ্ন দিলে খুব অসুবিধা হয় লিখতে, অর্থাৎ কিভাবে লিখব, কতটা লিখব, কোনখানটা বাদ দেবো, টু দ্য পয়েন্ট আনসার ঠিকঠাক লেখা হয়ে ওঠে না সময়ের মধ্যে, এরকম অনেক রকম এরকম অসুবিধার সম্মুখীন হয়। তো আমি বলবো এই সমস্ত প্রশ্নর উত্তর লেখার একটা কৌশল আছে। তোমাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে নম্বরের দিকে। প্রথম প্রশ্নের জন্য কত নম্বর? 1। প্রশ্নটা কি? কোন চিঠির কথা বলা হয়েছে। শুধুমাত্র সেই চিঠিটার কথাই তোমাকে উল্লেখ করতে হবে। কোন চিঠির কথা বলা হয়েছে? তখন তোমাকে এখানে লিখতে হবে এইভাবে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পাংশে হিরু বাড়ির প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেয়ে চন্দ্রনাথ হিরুকে যে চিঠিটি লিখে পাঠিয়েছিল, এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে। বাস এইটুকু হলেই তুমি 1 নম্বর পেয়ে যাবে। টু দ্য পয়েন্ট আনসার। পরের প্রশ্ন কি লেখা আছে? চিঠিতে কি লেখা ছিল। খুব ভালো করে চিন্তা করবে, 3টে নম্বর রয়েছে এই প্রশ্নটাই। চিঠিতে কি লেখা ছিল, চিঠিতে কি লেখা ছিল এইটুকু তুমি যদি লিখে দিতে পারো তাহলে তুমি 3টে নম্বরের দাবিদার। তাহলে তোমাকে সর্বপ্রথম মাইন্ডসেট করে নিতে হবে যে চন্দ্রনাথ হিরুকে যে চিঠিটা লিখে পাঠিয়েছিল সেই চিঠিতে কি লেখা ছিল। প্যারা ছেড়ে তোমাকে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে যে হিরুকে চন্দ্রনাথ তার বাড়ির প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে একটা চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, প্রথমেই চন্দ্রনাথ লিখেছে প্রীতি বরেষু, কথাটা লিখে আবার সে কেটেছে, তারপরে লিখেছে প্রীতি ভাজনেষু, এবং সে হিরুর স্কলারশিপ পাওয়ার সাফল্যে আনন্দ প্রকাশ করেছে। যদিও তার মধ্যে খুব আনন্দ সে নয়, অর্থাৎ তার লেখার মধ্যে একটা শ্লেষাত্মক ব্যাপার ছিল, সেখানে আন্তরিকতার টানটা ছিল না, অর্থাৎ হিরুকে একটু খোঁচা মেরেই সেই চিঠিটা লিখেছে। এবং সাথে একটা উপদেশও দিয়েছে যে স্কলারশিপ পাওয়াটা এমন কোনো বড় বিষয় নয়, প্রীতিভোজের অনুষ্ঠানটা হিরু না করলেই পারত। ব্যাস এইটুকু লিখলেই তুমি 3টে নম্বর পেয়ে যাবে। বাড়তি বা অপ্রাসঙ্গিক কোনো বিষয় লেখার কোনো প্রয়োজন নেই, তোমার কাছ থেকে সব জানতে চাওয়া হয়। যেটুকু প্রশ্ন তোমাকে করা হয়েছে সেটুকুর উত্তর তুমি লিখলেই চলবে। আচ্ছা চলো, তৃতীয় প্রশ্নের উত্তরটা কেমন হবে। তৃতীয় প্রশ্নটা কি ছিল? এই চিঠির বিষয়ে হিরু কি বলেছিল। সে একই জায়গা থেকে প্রশ্ন, চন্দ্রনাথ হিরুকে যে চিঠিটা লিখেছিল সেই বিষয়ে হিরু কি বলেছিল। তো কথককে হিরু যখন বলছিল যে চন্দ্রনাথ প্রীতিভোজের অনুষ্ঠানে আসতে পারল না, চিঠি পাঠিয়েছে, কিন্তু হিরু আন্তরিকভাবে চাইছিল যার সঙ্গে সে পরীক্ষায় প্রতিযোগিতা করে, বিশেষ করে পড়াশোনার বিষয়ে প্রতিযোগিতা করে, সে যদি তার এই প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত থাকতো, তার কাছ থেকে যদি সে অভিনন্দন পেত, তাহলে তার কাছে সেটা একটা বিরাট পাওয়া হতো। এমনিতেই হিরু ধনীর সন্তান, কিন্তু তার মধ্যে কোনো রকম
অহংকার বা কোনো রকম তার মধ্যে কি বলে গর্ব ছিল না। সে নির্দ্বিধায় সবার সঙ্গে মিশতে পারত। চন্দ্রনাথকেও সে আমন্ত্রণ জানিয়েছিল অনুষ্ঠান আসবার জন্য, কিন্তু চন্দ্রনাথ আসতে পারেনি। সাথে সাথে তাকে একথাও সে জানিয়ে দিয়েছে যে স্কলারশিপের জন্য অনুষ্ঠানটা না করলেই হিরু পারত। কিন্তু হিরু কথককে জানায় চন্দ্রনাথ আসতে পারেনি, সেই জন্য সে খুব কষ্ট পেয়েছে। কিন্তু চন্দ্রনাথ না আসতে পারলেও তার চিঠিটা হিরুর কাছে একটা পরম প্রাপ্তি। সে বলেছে কথককে, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। অর্থাৎ চন্দ্রনাথ হিরুকে পছন্দ না করলেও হিরুর কাছে চন্দ্রনাথের কিন্তু একটা শ্রদ্ধার জায়গা ছিল। সে বন্ধু হিসেবে ভালোবাসত এবং চন্দ্রনাথের যে গুণ, চন্দ্রনাথ পড়াশোনায় ভালো, মেধাবী, এসবগুলো সে ভালোবাসত এবং তার জন্যই সে যথেষ্ট সম্মানের সঙ্গেই তাকে আমন্ত্রণ করেছিল। তাহলে এটাই ছিল ওই চিঠির বিষয়ে হিরুর মতামত। বোঝা গেল? তাহলে এইটুকু লিখলেই তোমরা এই 7টি নম্বরের দাবিদার হতে পারো। এই রকমভাবে তোমাকে প্রশ্নের উত্তরটা লিখতে হবে। আর একটা বিষয় বলে রাখি যে এইরকম ভাঙা ভাঙা প্রশ্নের উত্তর যখন থাকবে, নম্বর বিভাজন থাকবে, তোমাকে প্যারা চেঞ্জ করে করে লিখতে হবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা বক্স করে করে লেখে। একটা ছোট বক্স করলো, দিয়ে একটা প্রশ্নের উত্তর লিখলো, আবার পরে একটা বক্স করলো, ছোট বক্স করে তারপর একটা উত্তর লিখলো। সেরকমও হবে, তুমি যেরকম স্টাইল পছন্দ করবে সেরকমভাবে করতে পারবে। কিন্তু মাথায় রাখতে হবে, যেটা তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকুই তোমাকে লিখতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এরকমই ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।